আর শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে দেওয়া দরকার। শ্রমিকের মর্যাদা মূল্য এত বেশি দিয়েছেন আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন, পয়সা যারা মেরে খান, দুইটা ক্ষতি হবে আপনার। যারা শ্রমিকের সম্পদ মেরে খান, টাকা পয়সা শ্রমিকের মেরে খান, এক নম্বরে জীবনে ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার কোন ইবাদত মাথার উপরে উঠবে না। দুই নম্বরে যখন মারা যাবেন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দিবেন। আজ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ শ্রমিকের মাল শ্রমিকের টাকা মেরে খাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এক কথা বলেন না কেন? কত মাসে মাসে থেকে শ্রমিকরা আন্দোলন করে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা হাতে ধরিয়ে দাও, এ নির্দেশ রাসূলের। কার? অথচ এই কথাটা না মেনে হজ করে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আর গার্মেন্টস এর মালিক হয়ে বসে আছি, শ্রমিকের পয়সা মেরে খায়। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন তারা মামলার আসামি আমির হামজার। বলেন বলেন কার? বাংলাদেশে যাদের কোনো কাজ কাম নেই, শুধু বসে বসে খায়, এরা এখন আল্লাহর বন্ধু। এ হাদিসের পুরা উল্টা না? বলেন বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট না করেন, তা আপনাকে আল্লাহ বানিয়েছে কি খেলা করার জন্য? সুতরাং আজ 48,000 পীরের দরবারে দেশে অধিকাংশ পীরের কোনো কাজ নেই, শুধু দরবারে বসে খাওয়া, ওদের পেট আর জব বা বড় করা ছাড়া কোনো কাজ আমি দেখছি না। ইসলামের শিক্ষা ব্যবস্থার উপরে এত বড় একটা ঝড় বয়ে গেল। আপনি একটা পীরকে দেখান তো যে রাজপথে নেমে 10 লক্ষ মুরিদ নিয়ে এই মিছিল দিয়েছে, যেটা আমরা মানি না, দেখান। কোন কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খাবেন আর আপনি আল্লাহর ওলি দাবি করবেন। আপনাকে আল্লাহর ওলি ভাবাও গোনা। পৃথিবীর কোন নবী এ দুনিয়াতে বসে বসে খাইনি, আমি পাইনি। 25 জন নবীর কথায় দুনিয়ায় কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। প্রত্যেকের জীবনী আমি তাফসীর থেকে পড়ে দেখেছি, প্রতিটি নবী এ দুনিয়াতে কাজ করে খেতেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করে খেতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই দুনিয়াতে ব্যবসা করে খেয়েছেন, বসে খাননি। আর আমরা এমন ওলি হয়ে বসে আছি, কোনো কাজ নেই, শুধু হাদিয়ার উপরে আছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন, পয়সা যারা মেরে খান, দুইটা ক্ষতি হবে আপনার। যারা শ্রমিকের সম্পদ মেরে খান, টাকা পয়সা শ্রমিকের মেরে খান, এক নম্বরে জীবনে ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার কোন ইবাদত মাথার উপরে উঠবে না। দুই নম্বরে যখন মারা যাবেন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দিবেন। আজ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ শ্রমিকের মাল শ্রমিকের টাকা মেরে খাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এক কথা বলেন না কেন? কত মাসে মাসে থেকে শ্রমিকরা আন্দোলন করে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা হাতে ধরিয়ে দাও, এ নির্দেশ রাসূলের। কার? অথচ এই কথাটা না মেনে হজ করে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আর গার্মেন্টস এর মালিক হয়ে বসে আছি, শ্রমিকের পয়সা মেরে খায়। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন তারা মামলার আসামি আমির হামজার। বলেন বলেন কার? বাদী যত বড় হয় মামলা এরকম শক্ত হয়। আমার মামলার বাদী যদি দুনিয়ায় কোন সলিমদ্দি থাকতো, 3 বছর না 3 দিন আমার জেলে থাকা লাগতো না। কারণ আমি যেখানে চাকরি করতাম আকিস গ্রুপে,
আপনি কয় টাকা নেবেন, টাকা দিয়ে হলো আমার 3 দিনের ভেতরে বের করে ফেলতো। তেমন একজন বাদী, টাকা দিয়ে কাজ হবে? মামলার বাদী যদি সত্য হয়, ও মামলা যত উপরে উঠুক না কেন জামিন নেই। যে মামলা আমারে দিয়েছিল, মামলা তো সিএমএম কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ 3 মাসে, অথচ ম্যাজিস্ট্রেট কোর্ট ফেরত দেয়, জজ কোর্ট ফেরত দেয়, হাই কোর্ট পর্যন্ত বলে না কিছু করার নেই, হাত বাঁধা। বলেন এসরের মধ্যে যদি হয়তো কয় লাখ টাকা নেবে, ওর একটু ভয় ভীতি দেখালে উল্টিয়ে যেত। যেমন একজন বাদী, ওরে ভয় ভীতি দেখিও কাজ নেই। এদিন হাইকোর্টের বিচারপতিরা পর্যন্ত বলে না, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না আসবে ততক্ষণ আমরা সই করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মামলার বাতি যত বড় হয়, কথা বলেন, শ্রমিকের টাকা যারা মেরে খান এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি কে? তাহলে মামলা কত বড় আপনি টের পাচ্ছেন। এ হাদিস পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি। শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, এটা মারাত্মক অপরাধ। জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া শেষ, আপনি আল্লাহর মামলার আসামি। আরে ভাই, যিনি বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়, তে রায় আপনি কি পাবেন টের পাচ্ছেন? আমার কথাগুলো যদিও নরম ভাষায় বলছি, এটা কিন্তু অনেক ওয়েটওয়ালা কথা, আপনার জীবন পাল্টিয়ে যাওয়ার কথা এটাই। আজকে থেকে যতদিন বেঁচে আছেন, দুনিয়ায় একদিকে চলে গেল, শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, আপনি বিপদে পড়বেন। হে আল্লাহ, আমি ওই জিনিসগুলো তাকে দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল, এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছিলাম, যদি এই নেক কাজটা তুমি পছন্দ করো, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন দোয়া কমপ্লিট করার পরে দেখা গেল পাথরটা আর একটু সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার সিস্টেম হয়নি, আলো বাতাস ঢুকতেছে। 3 নম্বর লোক দোয়া করছে, রব্বুল আলামিন, আমি কসাই ছিলাম, ছাগল চড়াতাম, বকরি চড়াতাম, ওট চড়াতাম, এগুলো কমপ্লিট করে বাড়িতে যেয়ে দেখি আমার স্ত্রী এখনো পর্যন্ত জেগে আছে, আমার সন্তান 2টা কাঁদতেছে, আমার মা ওদিকে জেগে আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার ইবাদতের পরে এই দুনিয়াতে স্থান হচ্ছে মা আর বাবার। কার? আমি এই 14 দিন মক্কা মদিনায় থেকে একটা ভিডিও সবচাইতে বেশি আমার চোখে নাড়া দিয়েছে। বাংলাদেশের একটা জেলায় 6 জন ছেলে মেয়ে, লোকটার 4টা ছেলে 2টা মেয়ে, এই 6 ভাই বোন মিলে লোকটার জমি জায়গা নিজেদের নামে লিখে লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, অথচ লোকটার বয়স এখন 95 বছর। সে বলে আপনি শেষ করে দিলেন। শুধু দোষ ওই 6 ছেলে মেয়ের, ওই মুরব্বীর দোষ নেই। ও 6টা ছেলে মেয়ে তো জানেই না যে মা বাবা কি জিনিস, কারণ ওদেরকে ওই শিক্ষা কোনোদিন ওই মা বাবা দেয়নি। অথচ ওই 6টা ছেলে মেয়ের সব হায়ার এডুকেটেড, সব শিক্ষিত, সব ইংরেজি শিক্ষিত, অধিকাংশ গুলোই বাইরের দেশে থাকে। 6 জন মিলে মিশে এর সাথে ও রাগারাগি করে বাবার জমিগুলো নিজেদের নামে লিখে ওরে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি শুনে হয়তো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ চোখের পানি ফেলতে পারেন না, আমার এগুলো আসবে না। আমার চিন্তা হবে, কেন এই লোকটা 6টা ছেলে মেয়েকে আল্লাহর কোরআনের আয়াত শিক্ষা দিল না যে আল্লাহর পরে এই মুরব্বির স্থান। কোরআনে আল্লাহ এত বেশি মা আর বাবার কথা দিয়েছেন, অন্য কারো কথা এত দেননি। আমি 3টা, 5টা, 7টা, 10টা, 12টা, 17টা, 21টা, 27টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি। এত বেশি ব্যাখ্যা আল্লাহ কোরআনে কারো নামে দেয়নি। এখানে আলেম নেই?
এবং আলেমদেরকে বলছে এবার অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।